বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেছেন উল্টো রথযাত্রার রাতে তুলসী গাছের নিচে লুকিয়ে রাখুন এই একটি জিনিস, তাহলে জীবনে কখনো অর্থ অন্ন বস্ত্রের কমতি হবে না। আগে হ্যাঁ বন্ধুরা, আর স্বয়ং ঈশ্বর বলেছেন এই রথযাত্রার রাতে এই তুলসী গাছের নিচে লুকিয়ে রাখবেন এই একটি জিনিস, আপনার জীবনে অর্থের কোনোদিন কমতি হবে না। আর অর্থ যেখান থেকেই হোক ঝড়ের মতন আপনাদের হাতে আসবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা সারা জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকবেন। বন্ধুরা, আপনি যদি আপনার বাড়ির তুলসী গাছের নিচে সামান্য এই উপায় বা ক্রিয়াটি একবার যদি করতে পারেন, তাহলে আপনাদের জীবনে সৌভাগ্যে পরিণত হবে এবং তার সাথে সাথে আপনাদের দুর্ভাগ্যও দূর হবে এবং তার সাথে সাথে আপনার বাস্তু দোষ থেকে থাকলেও বাস্তু দোষ দূর হবে এবং মা লক্ষ্মী ও মা তুলসীর কৃপায় আপনাদের জীবনে বিশাল বড় একটা পরিবর্তন দেখা দেবে, যা আপনাদের ধারণার বাইরে। এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও মা লক্ষ্মীর আশীর্বাদ এবং তার সাথে সাথে মা তুলসীরও আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন, এই বিষয়গুলি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। বন্ধুরা, তাই আপনাদেরকে অনুরোধ করব, এই ভিডিওটি দেখে যদি 1% উপকৃত হন, তাহলে ভিডিওটি দিয়ে মনের ভক্তি শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জয় জগন্নাথের জয় লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে জগন্নাথের আশীর্বাদ সদা সর্বদাই আপনাদের ওপরে থাকবে এবং আপনাদের গৃহে থাকবে। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু প্রত্যেকেই হাড় ভাঙা অক্লান্ত পরিশ্রম করে অর্থ ইনকাম করে থাকি, আর সেই অর্থ আপনাদের মধ্যে কেউ কেউ আছে অর্থ ধরে রাখতেই পারে না। সেক্ষেত্রে দেখা যায় এই অর্থ সঞ্চয়ই করতে পারছে না, আর যেই অর্থ আপনারা সঞ্চয় করে ধরে রাখতে পারছি না, তাহলে সেই অর্থের দাম কি রইল। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন দিনের শেষে যখন আপনারা হিসাব করবেন, তখন যদি দেখেন আপনাদের বহু কষ্ট করা এই অর্থকে আপনারা ধরে রাখতেই পারছেন না বা সঞ্চয় করতে পারছেন না, তখন কিন্তু আপনাদের জীবনে অর্থ কষ্ট, চরম ভয়ঙ্কর দরিদ্রতা আমাদের ঘরে ঘিরে ধরে এবং তার সাথে সাথে বিভিন্ন প্রকারের সমস্যা আমাদের জীবনে মাথাচাড়া দিয়ে থাকে। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে শাস্ত্রে উল্লেখিত আছে এমন একটি টোটকা বা বিষয়ের কথা বলবো, আর এই ক্রিয়াটা যদি আপনারা মনের ভক্তি ও শ্রদ্ধা রেখে মঙ্গলবার উল্টো রথযাত্রার দিন রাতে করতে পারেন সঠিক বিধি নিয়ম মেনে, তাহলে অতি অবশ্যই 72 ঘন্টার মধ্যে এই ক্রিয়াটির সুফল আপনারা দেখতে পাবেন। আপনাদের অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা এবং আপনাদের জীবনে কর্মক্ষেত্রের সমস্যা, এই সমস্ত সমস্যাগুলি থেকে খুব সহজেই আপনারা বেরিয়ে আসতে পারবেন এই ক্রিয়াটি বা উপায়টির মাধ্যমে। বন্ধুরা, আপনারা যদি অর্থনৈতিক কষ্ট থেকে মুক্তি পেতে চান আর সংসার থেকে অনটন অভাব যদি দূর করতে চান ও বিভিন্ন প্রকারের ঝুট ঝামেলা অশান্তি থেকে বেরিয়ে আসতে চান আর আপনার জীবনে চতুর্দিক থেকে কল্যাণ করতে চান, উল্টো রথযাত্রার দিন আপনারা অতি অবশ্যই স্বয়ং শ্রীকৃষ্ণের চরণে না হলে প্রভু শ্রী জগন্নাথের চরণে 8টি তুলসী পাতা অর্পণ করে এই বিশেষ মন্ত্রটি আপনারা 3 বার জপ করুন। আর মন্ত্রটি হলো ওং ভগবতে বাসুদেবায় নমঃ, ওং ভগবতে বাসুদেবায় নমঃ। আর এই মন্ত্রটি আপনারা 3 বার জপ করার পর 2টি তুলসী পাতা পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণতল থেকে এবং প্রভু শ্রী জগন্নাথের চরণ থেকে তুলসী পাতা তুলে নেবেন আর 2টি তুলসী পাতা ওইখানেই রেখে দেবেন শ্রীকৃষ্ণের চরণে এবং প্রভু জগন্নাথের চরণে। আর আপনারা যে 2টি তুলসী পাতা তুলেছেন আর সেই 2টি পাতা আপনারা আপনাদের যেখানে পয়সা কড়ি রাখেন সেখানে রেখে দেবেন। যেখানে আপনারা আপনাদের কিমতি জিনিসপত্র রেখে থাকেন সেই স্থানে রেখে দেবেন, এরকম কোনো পবিত্র জায়গায় রেখে দেবেন বা আপনি আপনার মানিব্যাগেও রাখতে পারেন। এর ফলে আপনাদের ভাগ্য থেকে আপনাদের পরিবারে থাকা সকল প্রকার সমস্যা দূর হবে এবং এই মন্ত্র উচ্চারণে আপনাদের ধনী হওয়ার সম্ভাবনা হয়। বন্ধুরা, এরপর আমি দ্বিতীয় যে উপায়টির কথা বলবো, আর সেই ক্রিয়াটি আপনারা এই পবিত্র উল্টো রথযাত্রার দিন অবশ্যই করবেন মনের ভক্তি শ্রদ্ধা রেখে
এই দুটো ক্রিয়া বা উপায়ের কারণে আপনারা যে কোনো একটি উপায় বা ক্রিয়া করতে পারেন। এর ফলে আপনাদের জীবনে ধনসম্পত্তির বৃদ্ধি হবে। বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন রাত্রির বেলা তুলসী গাছের নিচে এই একটি জিনিস রেখে দিন। 24 ঘন্টার মধ্যে ফল পাবেন হাতে নাতে। আর তা হলো একটি পিতলের থালা। মঙ্গলবার রথযাত্রার দিন রাতের বেলায় অবশ্যই আপনাদের তুলসী মঞ্চের কাছে একটি পিতলের থালা রেখে দেবেন। আর এই পিতলের থালাটি যেন হলুদ রঙের হয়, এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। তারপর একটু আটা নিয়ে সেটিকে মেখে 4টি ভাগ করে নিতে হবে। আর 4টি ভাগের আটাকে 4টি গোলা বানিয়ে নিতে হবে এবং ওই 4টি গোলা পিতলের থালার উপর রেখে তুলসী গাছের নিচে থালাটিকে সারা রাত রেখে দেবেন। মঙ্গলবার উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়া বা উপায়টি করবেন এবং তার পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে সূর্যনারায়ণকে জল অর্পণ করে আপনাদের ইষ্ট দেবতার পূজা পাঠ করে শুদ্ধ বস্ত্র পরে আপনারা যে তুলসী গাছের নিচে আটার থালাটি রেখেছিলেন আর সেই আটার গোলাগুলিকে নিয়ে আপনারা আপনাদের বাড়ির ছাদের ওপরে উঠে যাবেন এবং সেগুলিকে হাতে নিয়ে আপনাদের মনের যাবতীয় ইচ্ছাগুলিকে ব্যাখ্যা করবেন এবং প্রার্থনা করবেন। তারপর ওই আটার গোলাগুলিকে নিয়ে আপনার বাড়ির 4 কোণে রেখে দেবেন এবং একটি পিতলের ঘটির মধ্যে জল নিয়ে সেই পিতলের ঘটির মাধ্যমে 4টি কোণেতে ছিটিয়ে দেবেন। আর আপনাকে একটু খেয়াল রাখতে হবে, আপনি যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন তখন আপনার সামনে যেন কেউ না থাকে বা আপনাকে কেউ না যেন দেখে না ফেলে আপনি যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা মনের ভক্তি শ্রদ্ধা রেখে করেন, আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি কখনোই প্রবেশ করতে পারবে না এবং নজর দোষ অশুভ শক্তি আপনাকে এবং আপনার পরিবারকে ছুঁতেও পারবে না। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি পরীক্ষিত ও প্রমাণিত এবং এতটাই শক্তিশালী আর মা তুলসীর আশীর্বাদে আপনাদের জীবনে থাকা যে কোনো সমস্যা, যে কোনো মনস্কামনা, যে কোনো মনোবাসনা সমস্যার সমাধান হয়ে যাবে মাত্র 72 ঘন্টার মধ্যে। বন্ধুরা, এই দুটি যদি উপায় আপনারা মঙ্গলবার উল্টো রথযাত্রার দিন রাতে মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে আর একবার যদি করে নিতে পারেন, তাহলে আপনাদের জীবনে সমস্ত প্রকারের মনস্কামনা সব কিছু পূর্ণ হবে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদে এবং আপনারা আপনাদের জীবনে প্রত্যেকটি কাজে খুব সহজেই সফলতা পাবেন। যারা বিশেষ করে বহু দিন ধরে অর্থ কষ্টে জড়িয়ে আছেন এবং যাদের জীবনে হাতে অর্থ একদমই থাকে না, আর অর্থর জন্য নিজের সংসারে অশান্তি ঝগড়া ঝুট ঝামেলা লেগেই রয়েছে, সমাজে মান সম্মান নেই, মনে সুখ নেই এবং একেবারেই আপনাদের জীবনে এই টাকা পয়সা উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেছে এবং আপনারা প্রচুর চেষ্টা করেও আপনারা এই টাকা পয়সা সঞ্চয় করতে কিছুতেই পারছেন না, তাহলে বন্ধুরা সেক্ষেত্রেও অতি অবশ্যই এই সমস্ত প্রকারের সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য এই উপায় বা ক্রিয়াটি মনের ভক্তির সাথে করে দেখুন। 72 ঘন্টার মধ্যেই এর ফল পাবেনই পাবেন। এই উপায় বা ক্রিয়াটি মঙ্গলবার উল্টো রথযাত্রার দিন একবার করে দেখুন, আপনাদের জীবনের সমস্ত প্রকারের সমস্যা সমাধান করে নিতে পারবেন নিজেরাই। আর আপনাদের জীবনে এতটাই পরিবর্তন হবে যে আপনারা ধারণাই করতে পারবেন না। আপনারা যেটাই চাইবেন সেটাই পাবেন এই উপায় বা ক্রিয়াটি করার পরে। তাই বন্ধুরা, আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটু লাইক করুন, একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন এবং বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, ভালো থাকুন এবং আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।